ফেসবুকে যে নতুন অ্যাক্সেসটা এখন আসছে, আমরা এই অ্যাক্সেসের জন্য অনেকে এখন ফেসবুক পেজে কাজ করতে আগ্রহী। কিন্তু আমাদের যেই জিনিসগুলো জেনে রাখা ভালো সেটা হলো ফেসবুক তাদের ফর্মালিটিসটাকে চেঞ্জ করছে, কিন্তু তাদের যে রুলস ছিল, নিয়মগুলো ছিল, সেগুলো ঠিক আগের মতোই আছে। ফর্মালিটিস বলতে আগে 5,000 ফলোয়ার থাকতে হইতো এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হইতো, পেজে কোনো ভায়োলেশন থাকা যাবে না, কপিরাইট কোনো ভিডিও ছাড়া যাবে না এবং কপিরাইট কোনো মিউজিক ইউজ করা যাবে না এবং ইত্যাদি কিছু নির্দেশনা। কিন্তু নতুন যে অ্যাক্সেসটা ফেসবুক এখন দিয়েছে সেখানে হইলো আপনার 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, ভায়োলেশন অপশন শো করবে না এবং আপনার ওগুলো নিয়ে কিছু ভাবতেও হবে। কিন্তু আমি যে বললাম রুলস সেই আগের মতো, নিয়মগুলো আগের মতো। যেমন আপনি পেজ খুললে যে মনিটাইজেশন পাবেন এরকম কিছু না। এই পেজ খুললে রেগুলার ভিডিও ছাড়তে হবে, কপিরাইট যে ভিডিওগুলো ওগুলো ছাড়া যাবে না এবং আপনি যে মিউজিকগুলো ইউজ করবেন সেগুলোও যেন কপিরাইট না হয় সেদিকেও আপনার খেয়াল রাখতে হবে। এতে আমরা বুঝলাম যে ফেসবুক তাদের ফর্মালিটিসটা জাস্ট চেঞ্জ করছে, কিন্তু তাদের যে নিয়ম সেগুলো আগের মতোই আছে। এখন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করবেন বা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন, তাদের অবশ্যই যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হলো প্রথমত আপনার নিজের কন্টেন্টটা তৈরি করতে হবে। সেটা যেমনই হোক, কোনো কপিরাইট করা যাবে না। আপনি ভিডিওর মধ্যে যে অন্য কারো মিউজিক ইউজ করবেন সেটাও করা যাবে না। প্রথম আপনি আপনার যে কন্টেন্ট সেটা ইউজ করবেন, নিজের ভয়েস দিয়ে ইউজ করবেন এবং আপনার যে মিউজিক সেটা আপনি চেষ্টা করবেন নিজস্ব কোনো মিউজিক কপিরাইট যেগুলা ছাড়া আছে সেখান থেকে যদি পান সেগুলা। আর যদি নিজের ভয়েস দিয়ে করেন তাহলে আরো ভালো। এবং ভিডিও রেগুলার ছাড়তে হবে। আর যদি আপনি ভিডিও রেগুলার না ছাড়েন তাহলে ফেসবুক পেজ আপনার জন্য না এবং আপনার ফেসবুক পেজের যে গ্রো আপটা সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এতে আপনি পরবর্তীতে আস্তে আস্তে বিরক্ত হবে। তাই আপনি যদি ফেসবুক পেজে কাজ করতে চান অবশ্যই আপনার মনুষ্যত্বটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, রেগুলার ভিডিও করতে হবে, আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। নিয়মের মধ্যে হলো আপনার পেজে প্রত্যেকদিন ভিডিও ছাড়তে হবে, আপনার পেজের মধ্যে কপিরাইট মিউজিক বা কপিরাইট কোনো ভিডিও এগুলো ছাড়া যাবে না এবং আপনি যে কন্টেন্টগুলো করবেন সেগুলো অবশ্যই আপনার নিজের হতে হবে। এবং আপনি যদি এইভাবে ফেসবুকে ভিডিও ছাড়েন রেগুলার তাহলে আপনার পেজটা গ্রো আপ হবে। তো নতুন যে অ্যাক্সেসটা দিয়েছে এতে আমাদের খুশির বিষয় একদিকে হলো, আরেকদিকে দুঃখের বিষয় হলো আমরা যারা ফেসবুক পেজ খুলতে আগ্রহী কিন্তু কাজ করতে আগ্রহী না। এই জন্য যারা কাজ করতে আগ্রহী না তাদের জন্য এটা খুশির বিষয় আমার মনে হয় না। কিন্তু ফেসবুকের অ্যাক্সেসটার কারণে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে গেছে, যেহেতু 5,000 ওয়াচ টাইম সেটা একবারে লাগতেছে না এবং 60,000 মিনিট সেটাও লাগতেছে না। 50% ঝামেলা ফেসবুক নিজেই শেষ করে দিচ্ছে, আমরা যাতে আগ্রহী হই। তো এই ছিল আমার ফেসবুক পেজ নিয়ে কিছু কথা। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি একটু হইলেও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।